দেহতত্ত্ব পারের বিচার গান, গানটি শুনবেন, বিচার করবেন, অনেক জ্ঞান লাভ হবে। গানটি গাইছি, শুনুন। তুমি যদি চাও গো তারে, চলে আসো নদীর পারে। তুমি যদি চাও গো তারে, যাও চইলা নদীর পাহাড়ে। সেই পারেতে সুজনে মাঝি নাও বাহে জানতারে। তুমি যদি চাও গো তারে, যাও চইলা পারের ধারে। তুমি যে ঘাটেতে চাও ডুবিতে, দুই সীমানার মাঝখানেতে। যে ঘাটেতে চাও ডুবিতে, দুই সীমানার মাঝখানেতে। সেথায় মনির মন লয় রে হরি, মনির মন লয় রে হরি। মানে না কোনই বাধারে। তুমি যদি চাও গো তারে, যাও চইলা পাহাড়ের ধারে। তুমি যদি চাও গো তারে, যাও চইলা পাহাড়ের ধারে। এই নদীর ঘাটে, এই নদীর পারে, এই নদীর মাঝখানে আছে প্রেমের মানুষ। তো সেই মানুষটাকে যদি তুমি পাইতে চাও, তাহলে তো এখানে কাছারে বসে থাকলে হবে না, নদীর মাঝখানে ডুবে যাও। আর এই নদীর মাঝখানে যদি ডুবতে পারো, সেথায় মণি আছে, মুক্তা আছে, লাভ করতে পারবা। কিন্তু এই নদীর তুমি যে ডুবে ওই মণি মুক্তা তুলবা, সেখানে কোনো সাধু মণি ঋষির মন ঠিক থাকে না। তাই মনটাকে আগে কন্ট্রোল করে, বাধ্য করে, নফস আমার ডাকে তোমার নিজের আয়ত্তে নিয়ে এসে তারপরে ওই মানিক তুলতে যাও, ঘাটে ডুব দাও। এই ঘাটেতে তুলিতে রতন, কয় কুরানে নূর নিরঞ্জন। এই ঘাটেতে তুলিতে রতন, কয় কুরানে নূর নিরঞ্জন। সুরায়ার মানে লেগিছে লেখন, আর রহমানে লেগিছে লেখন। লুলু মারি জানি লয় বাহিরে। তুমি যদি চাও গো তারে, চইলা যাও পাহাড়ের ধারে। তুমি যদি চাও গো তারে, চইলা যাও পাহাড়ের ধারে। সেই ঘাটে রতন তুলবেন, রতন মানে মানিক। এই মানিক তুলতেই আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আর রহমানের মধ্যে কথাটা সুন্দর করে কয়ে বুঝাই দিছে যে এই ঘাটে আছে মানিক রতন, তুমি কিভাবে তুলবা। এটা কোরআন পড়ে একটা মুর্শিদের কাছ থেকে এই মানিক তোলার পরামর্শ নিয়ে তারপরে এই নদীতে নামে সে মানিক মুক্তা তুলো। তো আছে কোরআনে সূরা আর রহমানের মধ্যে এই লুলু মারজান শব্দের অর্থটা, এটা অনেক মানুষ এই নিজের দেহের থেকে বুঝতে পারে না, অন্যদিকে নিয়ে দেখায়। তা আসলে তো বিচার সেটা নাই, নিজের দেহের মধ্যে আছে। এটি মুর্শিদের কাছ থেকে জেনে নিয়ে এর আসল তত্ত্বটা বের করে নিয়ে মানিক খুঁজেন, নদীর মধ্যে কোথায় আছে পাওয়া যাবে। ইঙ্গিলা পিঙ্গিলা নারী সেথায় আয়সা লাগায়ারি। ইঙ্গিলা পিঙ্গিলা নারী
সে থাগাই লাগায়ারি এবার মুর্শিদ নামের বাদাম সারি মুর্শিদ নামের বাদাম সারি তীর ফিনিতে রও বাধারে তুমি যদি চাও গো তারে যাও সইলা পারের ধারে তুমি যদি চাও গো তারে যাও সইলা পাহাড়ের ধারে। কথাটা হলো ইঙ্গিলা পিঙ্গিলা নারী, আসলে তো এরা কোন নারী? মানুষের দেহের মধ্যে নফস আছে, এই নফসের যে সমস্ত চেলাবেলা আছে এদের কথা কইছে। এরা সব সময় মানুষকে সৎ পথে থেকে সরাইয়াই নেই, অসৎ পথে নিয়ে অসৎ কর্ম করানোর জন্য এরা সবসময় প্রচেষ্টা চলায় থাকে। তাই কইছে ইঙ্গিলা পিঙ্গিলা নারী সেটাই আসে লাগাই আরি এবার মুর্শিদ নামের বাদাম সারি টিফিনিতে বাঁধারাও। তো টিফিনের ঘাটে যদি আপনার নাও বাঁধা থাকে তাহলে আপনার এই নাও জীবনে মারা যাবে না। তো মুর্শিদের নামে বাদাম তুলে দিয়ে এই নদী পাড়ি দিয়ে যাও, ওপার গেলেই তুমি নিরাপদে থাকবা, আর তোমার কোনো টেনশন নাই। অধীনময় নদীনে ভেবে বলে এই পার থাকায় ওই পারি গেলে, ময়নদিনে ভেবে বলে এই পারি থাকা ওই পারি গেলে, কেউ কাহারে চিনে না রে, কেউ কাহারে চিনে না রে, মুর্শিদ বিনা কান্ডারি না। তুমি যদি চাও গো তারে যাও সইলা পারের ধারে, তুমি যদি চাও গো তারে যাও সইলা পারের ধারে। মানুষ যখন এই ভব পার শেষ দিনের জন্য মানুষ ভব পার হয়ে যায়, তখন আত্মাটা বাইর হওয়ার সাথে সাথে কেউ আর কারো চিনে না, কোনো পরিচয় থাকে না। তাই বলছে কথাটা। তবে গানটি গাইলাম, তো মুর্শিদ যদি আপনার সহায় থাকে তাহলে এই ভব পার পাড়ি দিয়ে জয় পারে যাবেন। মুর্শিদ চিনবে, বাকি কেউ না চিনল। মুর্শিদ আপন মানুষ, ইনি আপনাকে সারা জীবন ও আখেরাতেও পীর শিষ্য হিসাবে পরিচয় দিয়ে দুনিয়াতেও চলবে, আখেরাতেও থাকবে। তাই ভাই গানটি শুনুন, ভিডিওটি দেখেন, আর যদি এর থেকে ভালো গান শুনবার ইচ্ছা থাকে ফোন নাম্বার দেওয়া হবে, কল করেন।